হে গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও তো অনেক ভালো আছি। তো আমি ভিডিওটা স্টার্ট করলাম সকাল 6টা থেকে, কেন আজকে সকাল সকাল উঠতে নিচ্ছি আজকে, তাই তো ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে এন্ড পর্যন্ত। আমি পুরোটা দিন কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে নিপা মুছা করতে হচ্ছে আজকে বাড়িতে। তো নিপা মুছার জন্য আজকে আমি ভোর 5টার দিকে উঠে গেছি। তো শুধু উঠানটা আমার নিপা হয়েছে আর বাকি ঘর থেকে নিপে বের হচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ঘর নিকাচ্ছি, খাটের ভিতরে নিকাচ্ছিলাম। আর এদিকে ঘরটা, এদিকে তো ছাগল রাখা আছে, তো ভাবছি এটা এখন বের করবো না, এদেরকে পরে বের করবো, তখন নিবো এটা। আর উঠানটা আমি তো একদিকে নিকিয়ে নিয়েছি আর একদিকে নিকাতে আছে, কেন এদিকে আবার এই করতে হবে, তাই ঘর থেকে নিকিয়ে তার বেরোবো, তখন ওটা নিপবো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি নিকে টিকে তুমি পরে আসি তোমাদের সঙ্গে। নিকিলি মেয়ের সকালে স্কুলও আছে, ওরও আবার রেডি করাতে হবে ওর জন্য, তাই বলছি কি মানে ও তো ঘুমিয়ে আছে এখন, ওদিকে শুয়ে আছে। ওদিকে আমি সকাল উঠে বাকি কাজগুলো করলাম। আমি ভোর 5টাতেই উঠেছি, আজকে বৃহস্পতিবার আছে আর কি, নিকা টিকা একটু নিতে হবে ওই জন্য। তো ঠিক আছে, তোমরা ভিডিওটাকে এই করো না, দেখতে থাকো। তো আমার সমস্ত কাম হয়ে গেছে, মুখ টুক দিয়ে নিয়েছি, যে চাও খেয়ে নিয়েছি। তো মেয়েও উঠে গেছে, ওর মুখ হাত টুকা ধোয়া হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। তো টিফিন সব কিছু প্যাক করে দিয়েছে, এখন খাচ্ছে ও আর বের হবে। এই হচ্ছে খাচ্ছে এখন, স্কুলের টাইম তো হয়ে গেছে, তাড়াহুড়া করে খেতে বলছি কিন্তু শুনছে না। তো কালকে রাত্রে ভাত করেছিলাম, তো ওটা ভাতটা একটু ভেজে দিয়েছি, ওটা খেলো। আর টিফিনে দিয়েছি মুড়ি চানাচুর। তো মেয়ে বেরিয়ে পড়েছে স্কুল যাওয়ার জন্যে। তো উঠান থেকে আমরা বের হচ্ছি, যাচ্ছি রাস্তার দিকে, মেয়েকে স্কুলে রাখতে যেতে হবে। ছেড়ে চলে আসলাম, যাচ্ছি বাড়ি এখন। মেয়ে চলে গেল স্কুলের ভিতরে, এদিকে মেয়েকে স্কুল থেকে রেখে তো চলে আসলাম, দিয়ে রান্না বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে গ্যাসে। তো ওর জন্য আমি ওষুধ বাটলাম, ওষুধ লাগাবো পায়ে ওর জন্য। এর পায়ে আমি ওষুধটা লাগিয়ে দিই, তারপরে সবজি টবজি কাটবো। আজকে রান্না হবে আলু আর সোয়াবিন দিয়ে টমেটো দিয়ে তরকারি করবো, আর কিছু করবো না। তো পায়ের অবস্থা হচ্ছে একদম পাটা ভেঙে ঝুলিয়ে দিয়েছে। তো ওষুধটা লাগিয়ে দিই, ওষুধটা লাগিয়ে তখন তোমাদের সঙ্গে আসছি। আমার চান টান সব কিছু হয়ে গেছে, চান করতে আমি সেরে গেছি, পূজাও হয়ে গেছে আমার। তো মানে কাপড় টাপড় খাঁচতে ছিল, কাপড় টাপড় খেয়েছে, চান টান করে পূজা ভগবানকে ভোগও দিয়ে দিয়েছি আমি। এই হচ্ছে ঠাকুরকে ভোগ টোগ দিয়ে দিয়েছি, মানে চান করলাম। তো পূজা আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো তাই আজকে আলপনা টালপনা দিলাম। এই হচ্ছে বাড়ির আলপনা। আমি বেশি ভালো করে আলপনা দিতে পারি না, সেটি দিয়েছি। হচ্ছে উঠানে, এদিকে জল ভর্তি হয়ে, জলটা বন্ধ করতে হবে। আমি খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আসি, মেয়ের এখন আসতে লেট আছে, তো আমি খাওয়া দাওয়া করিনি, কিন্তু আমার সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, না খেয়ে আছি, শুধু চা খেয়ে আছি আর পাউরুটি খেয়েছিলাম, কিছু খাইনি। তো এই অবস্থাতে না খাওয়া থাকাটা ভালো না, কিন্তু খেতে কিন্তু তোমাদের সঙ্গে আসছি। তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে। তো খাওয়া দাওয়ার পর তো ভাবলাম কি কালোগুলোর খাবার কিছু নয়, মানে বাড়ির চাল তো খাচ্ছে, তো ঘাসগুলো একটু বড় বড় হয়ে গেছে। তো ওই ঘাসগুলো ওদের জন্য কাটছিলাম আমি, তখন বসছিলাম, কিন্তু অনেকটা কাঁটা আছে, বারবার কাটা লাগছে, তাই ওখান থেকে সরে ওদিকে চলে গেলাম। তো ঘাসগুলো কালকেও কিছুটা কেটেছিলাম, তো আজকে কিছুটা কাটবো, বেশি কাটবো না, 1 মুঠ কাটলেই হয়ে যাবে। তো মানে ওদের খাবার জন্যই লাগিয়েছিলাম, কালু আর গোলুর জন্যই, মানে 3টা বাচ্চার জন্য। একটা বাচ্চার পা ভেঙে গেছে ওর জন্য, আর কালু গোলুর জন্য। তো বেশি উঠাবো না ভাবছি, মানে 1 মুঠি কাটবো, কেটে ওদেরকে দিয়ে দেবো। আর মেয়ে স্কুল থেকে চলে এসে আজকে সকাল সকাল চলে এসেছিলো, হাফ স্কুল ছিল মেয়ের, তাই আজকে সকাল সকাল চলে এসেছিলো। এসে খাওয়া দাওয়া করে একটু এদিক ওদিক ঘুরে আবার বিকালের দিকে আমি আর মেয়ে বেড়ার দিয়ে ঘাস কাটছিলাম, তো ও দাঁড়িয়েছিল, তো ভিডিও করছিল।
তো আর আমি ঘাস উঠাবো না, এই গোটাতে হয়ে যাবে। তো ঘাসগুলো একটু করে দিচ্ছি, মানে হাওয়াতে করে করে ঘাসগুলো ঘুমিয়ে গেছে। তো বেছে বেছে ঘাসগুলো কাটতে হচ্ছে, কিন্তু আমার কাছে নাই, ঘাস কাটা হাঁসুয়া নাই, এটা সবজি কাটার হাঁসুয়া আছে। তো বেশি কাটলাম না, এক মুঠি কাটলাম, ওদের হয়ে যাবে। এটি খেলে ওদের অনেক, মানে রোজ এক টাকা করে কাটলে ওদের জন্য অনেক হয়ে আছে। বেশি কাটবো, কালকে অনেকটা কেটে নিয়েছিলাম তো নষ্ট হয়েছে। তো বড় ছাগলটা খেয়েছিল, ওর খাওয়া হয়েছিল। তো ঠিক আছে, ভিডিওটা এখান থেকে শেষ করছি, আর বেশি বক না করে। ভালো লেগে থাকলে লাইক করে দিবা, আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবা। টাটা, বাই বাই।